নমস্কার। একজন ফলোয়ার তার আইডিটা পিকুলিয়ার কমন ম্যান বলে একটা আইডি থেকে আমাকে মেল করেছেন। জানতে চেয়েছেন যে 11 মাসের লিভার লাইসেন্স এগ্রিমেন্ট কতটা আইনত প্রযোজ্য বা আইনত ভ্যালিড। লিভার লাইসেন্স এগ্রিমেন্ট 11 মাসের জন্য আইনত 100% ভ্যালিড, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু লিভার লাইসেন্স এগ্রিমেন্টে যদি টেনেন্সির ক্লজ থাকে বা টেনেন্সি এগ্রিমেন্ট যেরকম লেখা থাকে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, তাহলে কিন্তু 11 মাসটা উজ্জ্ব হয়ে যাবে, সেটা টেনেন্সির মধ্যে চলে যাবে। লিভার লাইসেন্স এগ্রিমেন্ট আর টেনেন্সি এগ্রিমেন্টের মধ্যে বেসিক পার্থক্য আছে এবং সেটা খুব ভাইটাল পার্থক্য। যদি না বুঝে কেউ লিভার লাইসেন্স এগ্রিমেন্ট করেন, 11 মাস হোক, 22 মাস হোক, 25 মাস হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু তার লিমিট যদি ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টকে ছাড়িয়ে যায়, তাহলে ওটা অটোমেটিক্যালি লিভার লাইসেন্সই পড়ে যাবে, সে 11 মাস হোক, 22 মাস হোক বা 25 মাস হোক, হোয়াট এভার ইট মে বি। কিন্তু তার ভাড়া বা লাইসেন্স ফিস যদি প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়ে যায় এবং যদি ক্লজগুলো প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের যা এগ্রিমেন্ট সেই মতো হয়, তাহলে কিন্তু 11 মাসটা আর খাটবে না, সেটা প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের যা আইন আছে সেই আইনের মধ্যে চলে যাবে, যতই আপনি 11 মাস লিখুন না কেন। লেখার মধ্যে সব কিছু নির্ভর করে সেই লেখার মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে তার উপর নির্ভর করছে সেটা লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট না টেনেন্সি এগ্রিমেন্ট। অনেক সময় কী হয়, আপনি 11 মাস লিখে দিলেন কিন্তু তার ভেতরে টেনেন্সি ক্লজ দিয়ে দিলেন, তাহলে কিন্তু সেটা আর লিভার লাইসেন্সই হবে না, টেনেন্সির মধ্যে পড়ে যাবে যতই আপনি লিখুন না কেন। সবসময় মনে রাখবেন, লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট করতে গেলে আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে তখন দেখেছি একদম শেষ সময় আসেন, যখন এগ্রিমেন্ট সই হয়ে এগ্রিমেন্ট সব কিছু হয়ে যায় তখন ক্লায়েন্টরা আসেন আমাদের কাছে, এবং তার ফলে কি হয়, তখন আমাদের হাতে আর কিছু থাকে না। প্রথমেই আপনাদের বলে দিই, কোনো ভালো অভিজ্ঞ লয়ার যারা এই ফিল্ডে কাজ করেন তাদেরকে দিয়ে এগ্রিমেন্ট করাবেন অবশ্যই, কারণ এগ্রিমেন্ট হচ্ছে বেস। এবার তিনি বেশি ফিস চাইলে আপনার মনে হতে পারে এত বেশি ফিস চাইছে, তাহলে আমি কিভাবে কি করব, আমি একটু কম ফিসের লয়ারের কাছে যাই। দেখুন, ফিসটা কম বেশি সেটা পরের কথা, কিন্তু আপনাকে জানতে হবে তিনি এই প্রফেশনে এই ফিল্ডে অভিজ্ঞ কিনা। যেমন ধরুন, আমি ক্রিমিনাল মামলা জানি না, করি না, করলেও কারোর অ্যাডভাইস নিয়ে করি বা কারোর সঙ্গে থেকে করি, কারণ ওই ফিল্ডটা আমার নয়। যে ফিল্ডটা আমার তার বাইরে আমি কোনো কাজ করি না, সেই জন্যে আমি কোনো অ্যাডভাইসও দিই না। কিন্তু কিছু লয়ার আছেন যারা অর্থের জন্যে যে ফিল্ডে নেই সে ফিল্ডেরও কাজ করে ফেলে। এর ফলে ক্ষতিটা হয় ক্লায়েন্টের। ক্লায়েন্ট দেখছে আমার কম ফিসে হয়ে যাচ্ছে, ওনাকে দিয়ে কাজ করিয়ে নিই, একটা এগ্রিমেন্টই তো ব্যাপার। কিন্তু সস্তার 3 অবস্থা, এই কথাটা মাথায় রাখবেন সবসময়। সুতরাং আগে দেখে নেবেন, কোনো লয়ার হয়তো অভিজ্ঞ আপনার কাছে কম ফিস নিতেই পারে, সেটা আপনার সেই লয়ারের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কম ফিস দিয়ে পরবর্তীকালে যাতে আপনি বিপদে না পড়েন সেইটা কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে। সবসময় মাথায় রাখবেন যে লিভ লাইসেন্স এগ্রিমেন্ট একটা স্পেশাল এগ্রিমেন্ট। টেনেন্সিতে আপনি যা খুশি লিখুন, অসুবিধা নেই, কিন্তু লিভার লাইসেন্সতে যা খুশি লিখতে গেলে পরবর্তীকালে আপনাদের বিপদ হতে পারে, তখন কিন্তু 11 মাসটি খাটবে না। বহু মামলা আমাদের হাতে আসে, যখন দেখে নিয়েছি আমাদের কাছে মামলা এলো, টেনেন্ট লাইসেন্সই উঠছে না, সেখানে দেখি এগ্রিমেন্টগুলোতে প্রথমেই শেষ করে দেওয়া হয়েছে, যা যা ক্লজ আছে সবই টেনেন্সি এগ্রিমেন্টের ক্লজ। এইভাবে চলতে থাকলে কিন্তু আপনি রিলিফ পাবেন না। হ্যাঁ, আপনি টেনেন্সি অ্যাক্টে মামলা করতে পারেন, রিলিফ পাবেন না বলাটা ভুল, টেনেন্সি অ্যাক্টে আপনার মামলাটা করতে হবে, তবে আপনি রিলিফ পাবেন। সুতরাং যা করবেন ভেবে চিন্তে বুঝে শুনে করবেন, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা মূল্য আছে, স্পেশালাইজেশনের মূল্য আছে, একটা অভিজ্ঞতার মূল্য আছে। লয়াররা সেই অভিজ্ঞতার মূল্যই নেন, সেই জন্যই কারোর ফিস বেশি হয়, কারোর কম হয়। নমস্কার, ভালো থাকবেন।